নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কত সহজভাবে ঘরের কিছু জিনিস দিয়ে ঘরের আটা দিয়ে আজ আমি বিস্কুট বানিয়ে দেখাবো। এখানে আপনারা যে কোনো ধরনের আটা নিতে পারেন। যদি কন্ট্রোল থেকে দেয় যে আটাটা, সেটা যদি নেন তাহলে অবশ্যই করে এটা চেলে নিতে হবে। আর আমি আটাটা নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প স্বাদ মতন লবণ, আর এখানে এটা দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি খুব একদম ধুলোর মতন গুঁড়ো করে নিইনি, আর হালকা দানা দানা সামান্য আছে সেই রকমভাবে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি আটার মধ্যে সবটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি হাত ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘিটা দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। ভালো করে আটাটাকে মেখে নেব। আটাটাকে যত সুন্দর করে মাখবে, ময়েম দিলে ততটা সুন্দর বেশ মচমচে হবে বিস্কুটটা। আমি ঘিটাকে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এখানে আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর পাশে ছেলে ছিল, সে চাইছে মা আমাকে একটু দাও, ওকে একটা ছোটো বাটিতে দিয়ে দিয়েছি। ওর থেকে খাচ্ছে, আমি দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি দুধটাকেও ভালো করে আটার সাথে মেখে নেব। আটার সাথে মেখে নেওয়ার পর আমি বেশ কিছুটা সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। যতটা সুন্দর করে ময়ম দেওয়া যাবে আর তত সুন্দর হবে খেতে এটা। আর ঘি দিলে কি হয়, বিস্কুটটা খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও টেস্ট হয়। ভালো করে মেখে নিয়েছি। এইভাবে ময়ম দিয়ে নিতে হবে। এইভাবে মেখে যে হাত দিয়ে মুঠো করবে, মুঠো হয়ে যাবে। এইভাবে সুন্দর করে নিতে হবে। নিয়ে এবারে ময়ম দেওয়া হয়ে গেছে আমার। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে সুন্দর একটা ডোর মতন করে তৈরি করে নেব। একসাথে বেশি জল দেওয়া যাবে না। আমি এখানে একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। আমি তখন খাবার সোডাটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আপনারা এখনও দিতে পারেন, বা যখন দুধ দিয়েছেন বা ঘি দিয়েছেন সেই সময় অল্প সামান্য একটু খাবার সোডা দিয়ে দিতে পারেন। দিলে খুব সুন্দর মুচমুচে হবে, মুচমুচে ফুলে খুব সুন্দর ফোলে আর খেতে ভালো লাগে। এভাবে দিয়েও আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। না মেখে নিলে খেতে ভালো লাগবে না। এবারে আমার মাখা হয়ে গেছে। আমি এইভাবে হাত দিয়ে সুন্দর করে একটু ডিমের আকৃতি টাইপের করে নিয়েছি। নিয়ে আমি একটা চামচ নিয়েছি, কাঁটা চামচ, সেটা দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। আর এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ডিজাইন করতে পারেন। আমার হাতের কাছে কিছু ছিল না, আমি এখানে এই চামচ দিয়ে একটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। আর এখানে আমি 2 রকমের ডিজাইন বানাবো এই চামচ দিয়ে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা ভালো হয়েছে। আর ছেলে বলছিল, মা এই ডিজাইনটা তুমি করছো কেন, অন্য রকম করো। আমি বলি ঠিক আছে, আরও একটা ডিজাইন বানিয়ে আমি তোকে দেখাচ্ছি চামচ দিয়ে। আর এই বিস্কুটটা তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। কারণ চিনি আছে এর মধ্যে। সেগুলো কিন্তু চিনিগুলো দেখলেই বুঝতে পারবেন যে চিনিগুলো আমি পুরোপুরি ভেঙে মানে ধুলো করে দিইনি, গোটা গোটা আছে। আর এই রকমভাবে আর একটা বানিয়ে নিয়েছি। এইটা কিভাবে বানিয়েছি, আমি হাত দিয়ে চামচ দিয়ে এইভাবে কেটে কেটে দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি।
ছেলে তো বললো মা খুব ভালো হয়েছে। আর আমার ভিডিওটা ওই করে দেয়, ও ছোটো তাই হয়তো ক্যামেরাটা ভালো করে ধরতে পারে না। এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো। ছোট তো দুষ্টুমিও একটু করে। এই দেখুন আমি এইভাবে সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি, সব তৈরি করে নিয়েছি সুন্দর করে। আর এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এবারে এগুলোকে একে একে ভেজে নেব। আর তেলটা খুব বেশি গরম করবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন যে তেলটা কতটা গরম করতে হবে। খুব গরম হয়ে গেলে বিস্কুটটা খাস্তা ও মুচমুচে হবে না, হালকা গরম হবে সেই সময় দিয়ে দিতে হবে। দিলে বিস্কুটটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ভেজে যাবে আর মুচমুচে খাস্তা খেতে হবে। আমি এবারে এগুলোকে আস্তে আস্তে সব উল্টে পাল্টে দেব। আর কতটা সুন্দরভাবে ফুলে ফুলে যাচ্ছে বিস্কুটগুলো দেখুন বন্ধুরা। আর ভাজার পর তো দেখতে সুন্দর হচ্ছে, আরও বেশি সুন্দর হচ্ছে, কতটা ফুলে গেছে। কতটা সুন্দর ফুলেছে, আর ভাজার পরে আরও দেখতে সুন্দর হচ্ছে দেখুন। আমার সবগুলো এগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আর আমি এইভাবে লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এতটা খাস্তা হয়েছে, ফুলেছে দেখুন বন্ধু, বিস্কুটগুলো ফেটে ফেটে গেছে। জানবেন যে ময়ামটা দেওয়া খুব সুন্দর হয়েছে এইভাবে। এই দেখুন আমি এই একইভাবে বিস্কুটগুলো সব লাল লাল করে ভেজে নেব। ছেলে আবার চারদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল গাছপালাগুলো। আমাদের বাড়িতে এই গাছগুলো আছে, গোল গোল করে কেটে কেটে, এগুলো তো লাল লাল ফুল হয়, রঙ্গন ফুল। আর সব বিস্কুটগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এই বিস্কুটটা বানানো খুব সহজ। এক পাশে চা বসিয়ে দিয়ে, হয়তো বাড়িতে বিস্কুট নেই, খুব চটজলদি এটাকে বানিয়ে নিতে পারবেন। এক সাইডে চা বসিয়ে এক সাইডে বিস্কুটটা চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে আমার এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন।